গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে মন্তব্য চশিক মেয়রের। এবং সীতাকুণ্ডে বিএনপি নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান কেবল বৈষম্য বা সাম্য প্রতিষ্ঠার আন্দোলন ছিল না, বরং এটি ছিল গত 18 বছর ধরে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রামের লালখান বাজার সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে বলেও মন্তব্য করেন চশিক মেয়র। পরে জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া আওয়ামী দুঃশাসন ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি চট্টগ্রাম শাখার সভাপতি সেলিম মোহাম্মদ জানে আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, আইইবি ভাইস চেয়ারম্যান প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মিল্লাতকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গত ২ জানুয়ারি মীর আরমান হোসেনকে মুঠোফোনে স্থানীয় বাজারে ডেকে নিয়ে যায় আল আমিন নামে এক ব্যক্তি। পরে রাতে তাকে জঙ্গল সলিমপুর আর্মি ইসমাইল গলির কাঁচা রাস্তায় কুপিয়ে ও পায়ের রক কেটে হত্যা করে মিল্লাত ও তার সহযোগীরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মিল্লাতকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রামের ৫ নং মোহরা ওয়ার্ডকে জলাবদ্ধতা মুক্ত আলোকিত এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডের এলখান সড়ক, ওয়াসা রোড, দেওয়ান মহসিন রোড, হাবিবুল্লাহ চৌধুরী সড়ক এবং উত্তর মোহরা সড়ক সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনকালে এ ঘোষণা দেন তিনি। এ সময় অতি দ্রুত এ এলাকার সংস্কার কাজ সম্পন্ন করা হবে বলে উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্তমানে নগরীর বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা দূরীকরণ এবং সড়ক সংস্কারের জন্য নিরলসভাবে কাজ করছে বলেও জানান চশিক মেয়র। পরিদর্শনকালে চাঁদগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইয়াসিন সহ মহানগর যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সন্দ্বীপে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সোহেল রানাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে মগধরা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল আলম চৌধুরী জানান, গত ৫ আগস্ট একটি অপরাধ চক্রের সজীব ও হান্নাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। অপরাধ চক্রের সকল সদস্যকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা আজিজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গতকাল ইয়াবা আজিজকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানায়, ইয়াবা আজিজ একজন কুখ্যাত আসামি। বিগত স্বৈরাচার আমলে বিভিন্ন নেতার আশ্রয় থেকে সে মাদক বিক্রি করে আসছিল। এছাড়া বছর খানেক আগে শাহাবুদ্দিন হত্যা মামলায় সে গ্রেফতার হয়। পরে জামিনে বের হয়ে এলাকায় সে মাদকের গ্যাং তৈরি করে। এদিকে বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী জানায়, স্থানীয়দের পক্ষ থেকে মাদক বিরোধী সালিশি বৈঠকের জন্য তাকে ডাকতে গেলে বাড়ির ভিতর থেকে ইট পাটকেল ছুড়লে কয়েকজন পুলিশ সদস্য সহ স্থানীয়রা আহত হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ৭ আগস্ট চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার সময় কর্ণফুলী নদীর খাড়ির মুখ এলাকায় ফিশিং বোট এফবি অনিকা একটি লাইটার ভেসেলের সঙ্গে সংঘর্ষে ১৯ জেলে সহ ডুবে যায়। এ সময় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ৮ জন নিখোঁজ ছিলেন। পরে গতকাল ২ জন এবং আজ সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় বাকি নিখোঁজ জেলেদের উদ্ধারে কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড। কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জেরে জসিম উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শিলখালী ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী সেলিনা আক্তার জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে। এদিকে এই ঘটনায় মামলা দায়ের এবং ২ আসামি সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস। চট্টগ্রামের আনোয়ারায় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১১০ লিটার দেশি মদ ও মদ তৈরির উপকরণ সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নং বটতলী ইউনিয়নের পূর্ব বড়ইয়া এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ৫০০ লিটার গাঁজনকৃত তরল পদার্থ এবং প্রস্তুত অবস্থায় থাকা ১১০ লিটার দেশি মদ জব্দ করা হয়। এছাড়া মদ তৈরির ড্রাম, পাত্র ও বিভিন্ন রাসায়নিক সরঞ্জামও জব্দ করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মদ উৎপাদনকারী জামাল ও পারভেজকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মদ উৎপাদন ও বিক্রির কথা স্বীকার করেছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিশ। কক্সবাজারের সেন্ট মার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় সেন্ট মার্টিনের অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন এই কোস্টগার্ড কর্মকর্তা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কক্সবাজারের সাংবাদিক সমাজ। গতকাল কক্সবাজার পৌরসভার সামনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার ক্র্যাক এবং জেলার কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের উপর হামলা মামলা বন্ধ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
ক্র্যাক সভাপতি জসিমউদ্দিন এবং সাধারণ সম্পাদক আজিম নিহাদের আয়োজনে মানববন্ধনে জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক HMM এরশাদ, SCTVর জেলা প্রতিনিধি আহসান সুমন, দৈনিক কক্সবাজারের তাজুল ইসলাম, TTN সম্পাদক স্বরূপ দেব সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর GEC এলাকার MM টাওয়ারে H&I কাউন্সিলের 2 যুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে গতকাল বিকেলে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানটির নতুন এবং আধুনিক অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রোহেলা খান চৌধুরী, জিয়াউদ্দিন, MDCর পরিচালক মোহাম্মদ আসরার, আশেক এলাহি, মোর্তাজা বেগম, শিক্ষাবিদ মঈন উদ্দিন, কবি জিন্নাহ চৌধুরী, মোতাহের হোসেন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। চট্টগ্রামের সামাজিক সংগঠন দুর্মুর বাংলাদেশের 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চট্টগ্রাম পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। SM আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, বিজয় টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোর্শেদ হোসেন চৌধুরী সহ অনেকে। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সম্মাননা দেয়া হয়। কক্সবাজারে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে ধর্মীয় প্রকাশনা দশভুজা পত্রিকার বর্ষপূর্তি। এই উপলক্ষে গতকাল বিকেলে কক্সবাজার শহরের লালদিঘির পাড়ে জেলা পূজা কমিটির কার্যালয়ে আয়োজন করা হয় গীতাপাঠ প্রতিযোগিতা, গুণীজন ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানের। দশভুজা পত্রিকার সম্পাদক বলরাম দাস অনুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার। এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আক্তার চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল সহ অনেকে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, মন্তব্য চশিক মেয়রের। এবং সীতাকুণ্ডে বিএনপি নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।